ডোডো, ড্যাডার কি ব্যাপার? ড্যাডা আজকে না বলতেই রেডি, একদম রেডি। আপনার কোনো অশান্তি যাতে না হোক ওই জন্য আমি রেডি হয়ে গেছি। অশান্তি, অশান্তির ভয়ে ড্যাডা রেডি। দেখ আমি হচ্ছে ব্রহ্মাস্ত্র। ড্যাডা একদম রেডি, মানে আজকে ড্যাডা রেকর্ড ব্রেক। অন্যদিন এই সময়ও ঘুমিয়ে থাকে সানডে, আজকে রেডি হয়ে গেছে। এই জন্যে কেন কি আমি সারাদুপুর শুতে পারিনি, আর ছেলেও ঘুমায়নি। ছেলে একদম ট্যাটল হয়ে বসে মোবাইল দেখেছে, আর আমার অনেক কাজ ছিল, ভিডিও এডিটিং ছিল, পোস্ট করা ছিল। তো সেই সমস্ত কিছু করে আমি জাস্ট মানে এই 5-10 মিনিট আগেই আর কি ফ্রি হয়েছি। তো এখন দুধ গরম করছি ডোডোকে দুধ খাওয়াবো বলে। ড্যাডাও রেডি ওইদিকে, মাম্মাও রেডি, কিন্তু ডোডো এখনো রেডি হয়নি। তো ডোডোকে আজকে বলেছি, ডোডো তোমার তো টিভি দেখতে ভালো লাগে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি টিভি দেখো। না মামা আর আমি আজকে যাব। আজকে আমি আর ড্যাডা যাব, তুমি আজকে ঘরে থাকো, টিভি দেখো, ঠিক আছে? মাসা দেখো, মাসা। মাসা বের দেখো। এটা কি হচ্ছে ডোডো? এটা কি? তুই এরকম তাণ্ডব করবি সবসময়, এগুলো বার করবি? হ্যাঁ, তো কোথাও নিয়ে যাবো না, তুই থাক। যাবে? আচ্ছা তাহলে বলো মাম্মা আই লাভ ইউ, বলো জোরে বলো। থ্যাংক ইউ। হাত করে দাও মাম্মাকে। ওলে বাহ, বলে টিভি বন্ধ করে দেবো? তুমি বাইরে যাবে? বাইরে যাবে তুমি? তার জন্য দুধু খেতে হবে গ্লাসে করে। বলো খাবে কি না? খাবে তো, ঠিক আছে। খুব প্রমিস করলো খেয়ে নেবে, কিন্তু যখন খাওয়ার টাইম এসছে তখন একদম গন্ডগোল শুরু করে দিয়েছে। এক এক সময় ডোডোর উপরে এত রাগ হয় না কি বলবো। এক তো ওইটুখানি দুধ খেতে মানে সারা ঘর দৌড় করে বেড়াচ্ছে, আর তারপরে আমি জাস্ট বিছানাটা সবে ওরা ওঠার পরে আমি গুছিয়ে টুছিয়ে এসেছিলাম, গিয়ে ওগুলোকে ঘেটে দিচ্ছে। মানে দেখে আমার তো রাগ হয়ে গেছে না, এর জন্য আমার ইচ্ছে করে ঘর গুছাতে ইচ্ছে করে না। কেন কি গুছানো ঘর মানে গুছানো দেখলেই নোংরা করবে, নোংরা থাকলে সেখানে আর যাবে না। এখন এসছে রেডি হতে, ওই যে রেডি হওয়ার জন্য ওইখানে দাঁড়িয়ে আছে। একদম তুই নাটক করে কাঁদবি না। কোনো চিন্তা নেই, রেডি টেডি করে দেওয়ার পর ছেলে নিজেই বলছে আঙুলটা কেটে দাও, আঙুলটা কেটে দাও। তাহলে তোমরাই বলো, মানে কি বলবো, আমরা তো দিন দিন আমরা রোজ অবাক হচ্ছি, প্রত্যেক দিন অবাক হচ্ছি আমরা এর কথা শুনে শুনে। বেরিয়েছিলাম একটা মানে কাজের জন্য, সেটা হচ্ছে যে চাল কেনার ছিল ঘরে। তো গিয়ে দেখি যে ওখানে কোনো একটা বিয়ে বাড়ি বা এঙ্গেজমেন্ট পার্টি কিছু একটা হচ্ছে, লাইন দিয়ে সব দোকান বন্ধ। আর মানে যেদিকে গেছিলাম ওখান থেকে এখন এখানে জামে ফেসে আছে, সাংঘাতিক জাম। আজকে আমরা গেলাম একটা লং ড্রাইভে। তো লং ড্রাইভ করে এসে এখন খুব জোর খিদে পেয়ে গেছে, তো বলছি যে চলো কোথাও থেকে ডিনার করে নিই। মানে আজকে পারফেক্ট সানডে কাটাচ্ছি আমরা। তো চলো ভেতরে যাবো এখন। আর ডোডোবাবু ঘুমিয়ে পড়েছে, তো ডোডোবাবুকে এখন নেবো ড্যাডার থেকে।
একটু আলাদা। এখানে একটা স্পেশাল জিনিস আমরা অর্ডার করেছি, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রপার সাউথ ইন্ডিয়ান আর কি জায়গা। তো সাউথ ইন্ডিয়ান সমস্ত খাবারই সাউথ ইন্ডিয়ান, মানে যেটা অথেন্টিক খাবার আর কি। তো যাই হোক, আন্ধ্রা কুইজিন। তো একটা অর্ডার করেছি, ওটা মানে ভীষণ স্পেশাল। তোমরা অনেকেই জানো যে ইডলি ধোসার সাথে একটা বড়া পাওয়া যায়, তো এখানে ওই বড়াটা একটা চিকেন এক গ্রেভির সাথে সার্ভ করে। তো ও খেয়েছিল আগে, তো আমাকে প্রমিস করেছিল খাওয়াবে বলে। আর ডোডো এখানে খুব রেগে যাচ্ছে। যাই হোক, অর্ডার করেছি, আসলে তোমাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া বেরোলাম আমরা আজকে, মানে একদম মুখ জ্বলে গেছে, মানে সব কিছুই আর কি প্রপার সাউথ ইন্ডিয়ান মিল, একটু ঝাল হয়। আর আমার মুখের অবস্থা দেখো, লিপস্টিক ঘেটে চারিদিকে কি অবস্থা হয়েছে, খুব বিচ্ছিরি লাগছে। তো চলো বাড়ির দিকে যাবো। আর ডোডো নিজেও চিকেন খাবে, খেয়ে বলছে খুব ঝাল লাগছে, খুব ঝাল লাগছে। তারপর আর খায়নি, আর রেগে যাচ্ছে প্রচণ্ড, মানে ওর খাওয়ার মতো কিছু পাওয়া যাচ্ছে না, ওই জন্য রেগে যাচ্ছে। তো যাই হোক, আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়িটা যে শান্তিই গেছে, আসলে তারপর যাবো বাড়ি। এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর ডোডোকেও খাওয়ানোর ছিল ঘরে এসে, তো ওই জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। ভাবলাম যে চলো সকালবেলা আবার তোমাদের সাথে নতুন করে গল্প করব। কালকে আমি একটা মেজর জিনিস ভুলে গেছি, আমার গাছে জল দেওয়া, মানে কি বলবো, গাছগুলো আজকে একদম শুকিয়ে গেছে। তো সকাল থেকে ভাবছি, এখনো দিয়ে উঠতে পারিনি, তো এখন আমি মানে আগে ওই কাজটাই করব। লাস্ট ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমি এই যে আদাগুলোকে ধুয়ে শুকোতে দিয়েছিলাম। তো দেখো আদাগুলো একদম শুকিয়ে গেছে, পরিষ্কার অলমোস্ট হয়ে গেছে, একটু একটু মাটি লেগে থাকতে পারে। ওগুলো যখন যখন বানাবো তখন ওগুলোকে আর কি মানে পরিষ্কার করে নিলেই হবে। তো এটাকে আমি এখন একটা প্যাকেটে ভরে রাখবো। বাস এখানে অল সেট। এটা চাইলে মানে অনেক দিন এরকম ভাবে প্রায় 2 মাস পর্যন্ত এটা স্টোর করে রাখা যাবে, আর একটু আদা শুকাবে না, কিচ্ছু হবে না। তো যাই হোক, কেন কি এই যে আদাগুলো দেখতে পাচ্ছ যেগুলো আমি সরিয়ে রাখলাম, এগুলো অনেক পুরনো, অনেকদিন আগে কেনা হয়েছিল, মানে 2 মাস তো হবেই, মানে 1.5-2 মাস তো মোটামুটি হবেই। তো এখন এগুলো একদম ঠিক আছে। তো এগুলোকে আমি আর ভেতরে রাখবো না, এগুলোকে বাইরে রাখবো, আর রেগুলার ইউজের মধ্যে আর কি ওগুলো শেষ করবো। হয়েছে তোমরা সবাই দেখেছো, আর মানে সাউথ ইন্ডিয়ান কুইজিন একটু ঝাল হয়, তো মানে আমার না একদম মানে ননভেজের থেকে মন উঠে গেছে আর কি। আমি এখন অ্যাটলিস্ট 2-3 দিন তো ননভেজ খাবো না, ভেজই বানানোর চেষ্টা করব। তো ভাবলাম যে চলো, গাছের পুঁই শাকগুলো তো রয়েই গেছে, কালকে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে এই প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম। তো
তো ভাবলাম যে আজকে একটু পুঁই কুমড়ো দিয়ে তরকারি করি আর আরামসে বাস ওইটা দিয়েই ভাত খাই। তো ডোডোকেও ইনফ্যাক্ট আমি এটাই খাওয়াবো। ডোডোর ডাল আছে, খালি ভাত আমাদের বানাতে হবে। তো তার আগে কাটাকুটিগুলো সমস্ত কিছু করে নিই। তো এখানে এই যে আলু আর কুমড়ো হয়ে গেছে, মানে মোটামুটি একটু বয়েল হয়ে গেছে। পুঁই শাকটা দেখে যা মজা হচ্ছে না, আর এত ফ্রেশ লাগছে। পুরোটা করিনি, একটু বাঁচিয়ে রেখেছি। কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। এখন ওরকে যাব স্নান করাতে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি মানে এত মানে আর কি বলবো, মানে নিজেকে নিজে ইয়ে লাগছে। কালকে ফুল ডে ভিডিও করে দিলাম, কিন্তু একবারও তোমাদেরকে এটা বলতেই মনে নেই যে ডোডোর পাটা কেমন আছে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, মেসেজেসও এসছে যে ডোডোর পাটা কেমন আছে, কিন্তু আমি একদমই মানে জাস্ট মানে মাথা থেকে স্কিপ করে গেছিলো। ওই জন্যই ভাবলাম যে আজকে তোমাদেরকে বলে দিই। তো ডোডোর পাটা এখন আগের থেকে অনেকটা বেটার আছে। ওখানে বরফ লাগিয়েছি, তারপর আর্নিকা ওকে খাওয়ানো হয়েছে, অনেক রকম কিছু করে। আর ঘরে একটা তেলও ছিল যেটা তোমরা দেখেছো যে আমি লাগাচ্ছি ওর পায়ে, তো ওটাও লাগানো হয়েছে। মোটামুটি অনেক কিছু করে ফাইনালি 2 দিন টাইম নিয়েছে। 2 দিন পরে ওর পাটা এখন অনেকটা ঠিক আছে। আমি এখন ওকে আর দেখাতে পাচ্ছি না, কেন কি ও একদম স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যাই হোক, এটাই হচ্ছে গুড নিউজ যে ডোডোর পাটা আগের থেকে অনেকটা বেটার আছে। অল্প একটু হয়তো ব্যথা আছে, যেটা গ্র্যাজুয়ালি কমবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এই ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।